আসসালামু আলাইকুম। আমি এইচআর হানিফ ফয়সাল। ইআইসিটির অধ্যায়ভিত্তিক লেকচারে তোমাকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 5 নিয়ে। চ্যাপ্টার 5 এর আজকের আলোচ্য বিষয় হচ্ছে অধিবর্ষ নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নিয়ে। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে অধিবর্ষ নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট নিয়ে ডিটেলস আলোচনা করেছি। তো আজকে আমরা ওইটা একটু রিক্যাপ দেওয়ার চেষ্টা করব এবং আমরা এর সি প্রোগ্রাম দেখানোর চেষ্টা করব। আমাদের পেইড কোর্সে এর এ টু জেড বা সি প্রোগ্রাম কীভাবে লিখতে হয় সব কিছু ডিটেলস আলোচনা করা আছে। তো চলো শুরু করি। তো প্রথমে দেখতে যাচ্ছি আমরা ফ্লোচার্ট। তো ফ্লোচার্টটা কি? আমরা জানি ফ্লোচার্টের শুরু থেকে নিতে হয় একটা উপবৃত্তি নিতে হয়, যেখানে লিখতে হয় কি স্টার্ট, দেন হলো কি ইনপুট নেওয়া। সো আমরা লিখলাম কি ইনপুট ইয়ার, ইউজারকে বললাম আপনি একটা ইয়ার আমাদেরকে ইনপুট দেন ওই ইয়ারটাকে আমরা চেক করব যে এটা অধিবর্ষ কিনা। অধিবর্ষ নির্ণয়ের জন্য কন্ডিশন কয়টি? দুইটি। প্রথম কন্ডিশন হলো যদি কোনো ইয়ার 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় তাহলে সে ডিরেক্টলি লিপ ইয়ার। যে সকল ইয়ারকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, অর্থাৎ যে সকল ইয়ারের লাস্টে দুটি শূন্য থাকবে না, তাদের ক্ষেত্রে নিয়মটা হলো তারা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে তারা কি লিপ ইয়ার। ওকে, তাহলে কী দাঁড়াচ্ছে? আমরা প্রথম শর্ত অ্যাপ্লাই করতেছি যে আমরা একটা সিদ্ধান্তমূলক প্রতীক নিলাম, এখানে লিখলাম কি ইয়ার যদি 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় তাহলে কি দিস ইজ লিপ ইয়ার, রাইট? ওকে, আমরা লিখলাম দিস ইজ লিপ ইয়ার। যদি এটা না মানে, অর্থাৎ যে সকল ইয়ারের লাস্টে দুটি শূন্য থাকবে না, অর্থাৎ 400 দিয়ে ভাগ যাবে না বা ভাগশেষ শূন্য হবে না, যেমন 2020, 2021, 22, 23 এইগুলোর লাস্টে দুটি শূন্য নাই, তাহলে তাদের ক্ষেত্রে কী নিয়মটা হবে? এই নিয়মটা আসলে অ্যাপ্লিকেবল হচ্ছে শুধু তাদের জন্য যাদের লাস্টে দুটি শূন্য থাকবে। এখন সেকেন্ড রুলসটা হলো যে যাদের লাস্টে দুটি শূন্য থাকবে না, অর্থাৎ যে সকল ইয়ারকে তুমি 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, তাদের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে ওই ইয়ারটা যদি 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, ইয়েস এবং নো কিছু একটা হতে পারে। যদি ইয়েস হয় দিস ইজ লিপ ইয়ার, আর যদি নো হয় তাহলে কি দিস ইজ নট লিপ ইয়ার। ঠিক আছে? তো এই ছিল অধিবর্ষ নির্ণয়ের ফ্লোচার্ট। তারপর কি আমরা কী করবো? কানেক্ট করে সবগুলোকে কানেক্ট করে আমরা স্টপে দিয়ে দিব, রাইট? ওকে, তো এই যদি হয় ফ্লোচার্ট, তাহলে এই সিস্টেমে তার অ্যালগরিদমটা কী হবে? আমরা কিন্তু তার চেয়েও একটা শর্টকাট নিয়মে তোমাকে এর অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখাবো, ওয়েট করো। ওকে, দেন এটা অ্যালগরিদমটা কী হচ্ছে? অ্যালগরিদমটা হচ্ছে প্রথমে কি স্টেপ 1 স্টার্ট, দেন স্টেপ 2 ইনপুট ইয়ার, ইউজার কাছে একটা ইয়ার নিব, দেন আমরা চেক করব ইফ ইয়ার রিমাইন্ডার বাই 400 ইকুয়াল 0। যদি ইয়েস হয় গো টু স্টেপ 5, দ্যাটস মিন গো টু স্টেপ 5 বলতে কি স্টেপ 5-এ আমরা লিখে রাখবো যে প্রিন্ট লিপ ইয়ার, আর কিছু না। আর যদি নো হয় তাহলে আমরা তাকে পাস করব গো টু স্টেপ 4। ওকে, স্টেপ 4-এ কি ইফ ইয়ার রিমাইন্ডার 100 নট ইকুয়াল 0, যদি তুমি এটাকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য না পাও এবং ওই ইয়ারটা যদি 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তাহলে যদি হা হয় তাহলে স্টেপ 5 মানে কি লিপ ইয়ার। আর যদি নো হয় তাহলে কি প্রিন্ট নট লিপ ইয়ার অ্যান্ড গো টু স্টেপ 6, এবং তুমি সরাসরি কি 6-এ চলে যাও, মানে থেমে যাও। ওকে, তুমি দেখো সম্পূর্ণ যদি একসাথে দেখো তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। এখন দেখো যে স্টার্ট করলো, ইনপুট ইয়ারটা নিল, ওই ইয়ারটা যদি 400 দিয়ে ভাগ যায়, যদি ইয়েস হয় তাহলে স্টেপ 5-এ চলে আসবে। স্টেপ 5-এ কি প্রিন্ট লিপ ইয়ার। যদি নো হয় গো টু স্টেপ 4, মানে তুমি 4-ই থাকো। এখানে দেখো একটা ধাপের পর যদি আরেকটা ধাপ থাকে তাহলে কিন্তু আমরা গো টু স্টেপ 4 বা পরবর্তী স্টেপটার জন্য কি মেনশন না করলেও চলবে, এবং দ্যাটস দ্য কারেক্ট। তার মানে নোয়ের পর যদি তুমি গো টু স্টেপ 4 না লিখো তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এটা অটোমেটিক কি স্টেপ 4-ই আসবে। ওকে, কারণ সি প্রোগ্রাম কি ওয়াটারফলের নেই বা এটা টপ ডাউন অ্যাপ্রোচ টাইপ। ওকে, মানে সে অটোমেটিক উপর থেকে নিচে নামবেই, মানে যেমন উপর থেকে অটোমেটিক নিচে নামে। ওকে, স্টেপ 4-এ কি ওই ইয়ারটা যদি 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য না হয় এবং 4 দ্বারা বিভাজ্য হয়, যদি ইয়েস হয় শর্ত দুইটা যদি মানে, তাহলে গো টু স্টেপ 5। স্টেপ 5 কি দেখছো প্রিন্ট লিপ ইয়ার, সে ইয়ারটা প্রদর্শন করবে লিপ ইয়ার। আর যদি নো হয় তাহলে সে প্রিন্ট করবে নট লিপ ইয়ার এবং চলে যাবে কি গো টু স্টেপ 6 মানে থেমে যাওয়া, অটোমেটিক সে কি প্রোগ্রাম থেমে যাবে। ওকে, এখন এটার সি প্রোগ্রাম কী হবে? তো এটার সি প্রোগ্রাম হতে যাচ্ছে, দেখো আমরা জানি কীভাবে সি প্রোগ্রাম লিখতে হয়, আমাদের পেইড কোর্সে সেই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি, এবং আমাদের ডেটা টাইপ, স্ক্যানএপ, প্রিন্টএপ সেই বিষয়ে ডিটেলস ক্লাস দেওয়া আছে। ওকে, তো দেখো হেডার ফাইল, আমরা জানি কীভাবে হেডার ফাইল ডিক্লেয়ার করতে হয়, কী কী হেডার ফাইল আছে সেই বিষয়ে আমরা ক্লাসে আলোচনা করেছি।
মেইন ফাংশন, আমরা জানি মেইন ফাংশন কয় প্রকার আছে সেই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। অর্থাৎ তুমি কতভাবে মেইন ফাংশন ডিক্লেয়ার করতে পারো সেই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। দেন ইউজার কাছ থেকে ইয়ার নিব, আমরা কি ইয়ারটা হতে পারে ইন্টিজার, সো আমরা লিখলাম কি ইয়ার, তারপরে কি প্রিন্ট এফ, বললাম যে এন্টার এনি ইয়ার। ইউজার যখন একটা ইয়ার, ইউজারকে বললাম যে আপনি একটা ইয়ার দেন, ইউজার যখন ইয়ারটা দিবে সাথে সাথে আমরা কী করবো, এটা স্ক্যান করব। স্ক্যান করার পর আমরা শর্তগুলো অ্যাপ্লাই করবো যে ইফ ইয়ার ইজ রিমাইন্ডার 400 = 0, যদি এই শর্তটা মানে তাহলে আমরা কী করবো, প্রিন্ট এত ইজ লিপ ইয়ার। যদি না মানে তাহলে এই শর্তে আসবে এলস ইফ, অন্যথায় যদি এই শর্ত মানে তাহলে তুমি কী করবা, প্রিন্ট করবা প্রিন্ট লিপ ইয়ার। যদি দুইটি শর্তের মধ্যে কোনো শর্তই না মানে তাহলে তুমি প্রিন্ট করে দাও এলস প্রিন্ট দিস ইজ নট লিপ ইয়ার, মানে এটা কি লিপ ইয়ার না, রিটার্ন 0 এবং কি তোমার প্রোগ্রাম শেষ। সো আমরা এখন দেখব বিকল্প নিয়মটা এবং সবচেয়ে সহজ নিয়ম। তুমি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো এবং এটা আমার খুবই পছন্দের একটি অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম অধিবর্ষের জন্য। ওকে, এবং এটাই সবচেয়ে সহজ। দেখো কী হতে যাচ্ছে, আমরা যে কাজটা করব, আমরা স্টার্ট নিলাম, ইউজার কাছে একটা ইয়ার নিব, বললাম যে ইনপুট ইয়ার। দেন আমরা যে কাজটা করব, আগে যে দুইটা শর্ত ছিল আলাদা আলাদা, এখন আমরা ওই দুইটা শর্তকে অথবা সিম্বল ব্যবহার করে একসাথে লিখে দিব। আগের দুইটি শর্তকে আমরা একসাথে লিখতে পারি একটা সিদ্ধান্ত বক্সের ভেতরে, ইয়ারকে 400 দিয়ে ভাগ করলে বাক্সে যদি শূন্য হয়, অথবা মাঝখানে যে তুমি সমান্তরাল দুটো সিম্বল দেখতে পারতেছো ওটাকে আমরা অথবা বলি। হ্যাঁ, অথবা যদি এই শর্তটা মানে, দেখো ব্র্যাকেট দেওয়া আছে, ইয়ার রিমাইন্ডার 100 = 0, এবং ইয়ারকে যদি 4 দ্বারা ভাগ করলে বাক্সে শূন্য হয়, তাহলে এটা যদি ইয়েস হয় প্রিন্ট লিপ ইয়ার, আর যদি নো হয় তাহলে কি নট লিপ ইয়ার। কাজ শেষ। এবং তুমি কি করবা, স্টপে কানেক্ট করে দিবা, রাইট, তোমার প্রোগ্রাম শেষ। ওকে, এখন এটা সি প্রোগ্রাম কেমন হবে? হ্যাঁ, আমরা এটা ইফ এলস ব্যবহার করি তার সি প্রোগ্রামটা করে ফেলতে পারি। দেখো আমরা কি করব, ইফ লিখে এই যে সিদ্ধান্ত বক্সের মধ্যে যা আছে সবগুলোকে আমরা কি করব, এই বক্সে যা সবগুলোকে লিখে দিব, তারপর ইয়েস হল বলবো কি প্রিন্ট লিপ ইয়ার, আর নো জন্য কি এলস নট লিপ ইয়ার। এই ফ্লোচার্টের জন্য অ্যালগরিদমটা কেমন হওয়া উচিত? এটা অ্যালগরিদমটা এমন হওয়া উচিত, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট ইয়ার, স্টেপ 3 সবগুলো শর্ত আমরা একসাথে লিখে দিলাম। এটা যদি ইয়েস হয় প্রিন্ট লিপ ইয়ার অ্যান্ড গো টু স্টেপ 4। তুমি যদি 4 না লিখো এখানে কিন্তু ঝামেলা হবে, কারণ এরপরে নো স্টেপ আছে। সেকেন্ড স্টেপ নো, যদি নো হয় তাহলে আমরা কী বলবো, প্রিন্ট নট লিপ ইয়ার। নো হলে তুমি লিখে দাও যে এটা লিপ ইয়ার না। স্টেপ 4 কি, স্টপ। ওকে, এই ছিল অধিবর্ষণের অ্যালগরিদম। বুঝতেই পারতেছো আগেরটা সেটা কী পরিমাণ সহজ। তাহলে এটা সি প্রোগ্রাম কেমন দাঁড়াবে? এটা সি প্রোগ্রাম দাঁড়াবে, দেখো আমরা সি প্রোগ্রাম যদি ইফ এলস দিয়ে করতে চাই, এটাকে ইনক্লুড std.h ইন্ট মেইন ইন্ট ইয়ার। ওকে, তারপর ইউজারকে বলবো ইউজার এন্টার এন ইয়ার, আপনি একটা ইয়ার আমাকে দিন। ওই ইয়ারটা তুমি স্ক্যান করবো, স্ক্যান করার পর আমরা শর্তগুলো লিখবো। ইফ এই যে শর্তগুলো লেখা ছিল সবগুলো লিখবো, প্রিন্ট এত ইজ লিপ ইয়ার, মানে এটা যদি ট্রু হয় তাহলে লিপ ইয়ার, এলস অন্যথায় না মানলে সে বলে দেবে কি দিস ইজ নট লিপ ইয়ার, রিটার্ন 0, তোমার প্রোগ্রাম শেষ। এই ছিল অধিবর্ষ নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এই দুটি প্যাটার্নের মধ্যে তোমার যে প্যাটার্নটা বা যে সিস্টেমটা ভালো লাগবে তুমি পরীক্ষায় ওই সিস্টেমটাই অ্যাপ্লাই করতে পারো। এবং কন্ডিশনাল স্টেটমেন্টের ডিটেলস বিষয় বা কত ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, কত ধরনের লুপ স্টেটমেন্ট আছে, সবগুলো বিষয়ে আমরা পেইড কোর্সে ডিটেলস আলোচনা করেছি। তুমি চাইলে আমাদের ওয়েবসাইট www.eictbd.com আসতে পারো। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।